তারেক রহমান ইংল্যান্ডে আছে কি করে? উনি কি KFC চাকরি করে? হিসাব দেখ, সে বলুক আমার এই খরচ এই খরচ এই খরচ এবং এই খরচের অমুক থেকে পাই অমুক জায়গা থেকে পাই, নাম সহ ওনাকে বলতে হবে যদি উনি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন। আর যে লোক ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন না, গোপন রাখেন, ধোঁয়াশা রাখেন, তার প্রতি আমাদের সন্দেহ থাকবে। কথা ভাই ক্লিয়ার। আপনি নেতা হন, আপনার তো ভাই ঈশ্বর প্রদত্ত কেউ না। আপনাকে বুঝাইতে হবে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কতটুকু সম্পৃক্ত। এই রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা এদের কাছে আমানত রাখা হয়েছে। উনি ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন না, ব্যক্তিগত লাভের জন্য সুবিধার জন্য ব্যবহার করতে পারেন না। ওনার গ্রামীণের কি লাগবে না লাগবে রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব ওনাকে দিতে হবে। যদি না দেন ওনাকে আমি সন্দেহ করবো আমি সন্দেহ। এবং পরবর্তী সময় যে সরকার আসবে তারা তো একবার ঠিক আইনে এটার মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিব, তখন আবার পলাবো কই যাবো আল্লাহ জানে। এর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়ার সময় তারা বলেছে যে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা বাস্তবায়ন যখন বলা হয়েছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনী এবং অন্যদের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে আকাঙ্ক্ষাটা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই শব্দ তিনটা কোথেকে আসলো? এটা তো আমাদের ওই যে ভাড়াটে বুদ্ধিজীবী আছে না আলী রিয়াজ সাহেব, উনি তো ওনার এই সংবিধানে এগুলি যুক্ত করছেন। না একটু ইন্টারাপ্ট করি। এটা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল আমরা নিয়েছি, একদম এর মধ্যে এই তিনটা কথা লেখা আছে, সেখান থেকে আলী রিয়াজ সাহেব এনেছেন। আমি না করতেছি না, এটা আমি না করতেছি না ভাই, কিন্তু মুক্তিযুদ্ধটা যারা করেছে, মুক্তিযুদ্ধটা কি হয়েছে? যুদ্ধটা হয়েছে ওই সময় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার হৃদয়ে কি ছিল ভাই? তাদের হৃদয়ে ছিল যুদ্ধটা হয়েছে কেন? ইসলামকে ভিত্তি ধরে পাকিস্তান চেয়েছিল এটা একটা রাষ্ট্র হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা করেছে তাদের এটা কি ছিল? তাদের মূল বক্তব্য ছিল যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের লোক ভোট দিয়েছিল শেখ মুজিবকে, আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে তার ক্ষমতা হস্তান্তর করেছে। তার মানে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় তারা যুদ্ধ করেছে। ভাই মুক্তিযুদ্ধটা কি? আপনি যখন যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন, সেখানে কিন্তু আমাদের যে মানে আপনার এই যে গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা এবং এই যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র হয়তো এখনো প্রাসঙ্গিক। তখন কিন্তু মানুষের মধ্যে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা ছিল বলেই স্বাধীনতার পরপর ছাত্রলীগ ভেঙে গিয়েছিল। এই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কিন্তু এইগুলি ছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে। মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছে, ট্রেনিং দিয়েছে, এগুলো সে ফাইট করেছে, তাদের হৃদয় ছিল এগুলো, তাদের হৃদয়ে এগুলি ছিল না। এই সাম্য, সামাজিক মর্যাদা, এগুলো হলো বইয়ের ভাষা। কাজে এখানে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমার কাছে এই সংজ্ঞাটাকে মনে হয়েছে ঠিক না। আসতেও পারে, তো সেই আলোচনাটা ভিন্ন। এখন যারা এই আইনটি রচনা করেছেন নিশ্চয়ই তারা অনেক আলাপ আলোচনা করেছেন, তাদের আইন প্রক্রিয়ার যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে গেছেন। তৎকালীন শব্দটার মধ্যে দিয়ে ওনারা কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টা ওনারা ভালো বলতে পারবেন। এটা ল মিনিস্ট্রির সঙ্গে বা মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে হয়তো ভালো একটা রিপ্লাই পাওয়া যেতে পারে। আমার এই পার্টিকুলার প্রশ্নের কোনো রিপ্লাই আমার কাছে আসলে। ডাক্তার জাহিদুর রহমান, ঠিক এই সময়ে যেখানে দেশে আসলে নানান ইস্যু আলোচিত হচ্ছে, নির্বাচন একটা বড় ইস্যু, বা বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, বা আরো অনেক করিডোর, নানান বিষয়াদি নিয়ে অলরেডি মাঠে বিতর্ক করার যথেষ্ট উপাদান আছে, ঠিক সেই সময়ে এই সংজ্ঞা পরিবর্তনে, এই অধ্যাদেশ জারি করা সরকারের প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্ন কেউ করছেন। তাদের জন্য আপনার তরফ থেকে কি উত্তর? আসবো, তারা কিন্তু একটা ব্যাপারে একটু অ্যাড্রেস করা দরকার। মাসুদ কামাল ভাই, কেন মুক্তিযুদ্ধ হয়েছে? আমাদের 72-এর সংবিধানের যে 4 মূলনীতি আছে সেটাকে উল্লেখ করছে। আমাদের বুঝতে হবে আমরা 72-এর সংবিধানটা লিখেছি স্বাধীন হবার পর, আর আমরা এটাও খুবই এসব থিওরিটিক্যাল আলোচনা করা দরকার। মানে আমরা নাকি মুক্তিযুদ্ধের জন্য ভীষণ প্রস্তুত ছিলাম না, শেখ মুজিবুর রহমান ছিলেন না, ওইটা ঢুকতে চাইছি না। আমরা স্বাধীনতা ঘোষণা করছি, কিন্তু আমাদের একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হতে হতে 10 এপ্রিল হয়েছে, মানে 2 সপ্তাহ আমরা এটা করি নাই। আমাদের প্রবাসী সরকার গঠন থেকে শুরু করে সব হয়েছে পরে। একটা স্টেট যখন আমি ঘোষণা করি, স্বাধীনতার পর আমার সভরেন্টি নাই, ল্যান্ড আছে, আমার একটা সরকার থাকতে হবে। যাই হোক, সো আমরা 10 তারিখ যেটা তৈরি করেছি সেটার ভিত্তিতেই মুক্তিযুদ্ধে গেছি বলে আমরা মনে করব, এবং দ্যাট ওয়াজ ইনকর্পোরেটেড আমাদের 72 সালের সংবিধানের প্রস্তাবনাতে।
আমাদের কি আছে প্রক্লেমেশনে, আমরা আসলে কি হয় প্রক্লেমেশনে, সেটা হচ্ছে আমরা কেন ইনএভিটেবল হয়ে উঠলো সেটা বলা আছে। একটা নির্বাচন হয়েছিল এবং এবং পাওয়ার দেওয়া হলো না, এবং ডাকা হলো, প্রতারণামূলকভাবে এটা ইম্পোজ করা হলো, শেষে এসে কিন্তু একদম ক্লিয়ারলি যে কথাটা বলা আছে, এই জিনিসটা আমার মনে হয় আমাদের একদম একটু মাথায় রাখা দরকার আছে। সেটা হলো বাংলাদেশকে আমি একটু পরে আবার পড়বো, এটা বের করে রেখেছিলাম somehow, যে আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছি। সুতরাং এটা যেহেতু আমাদের আর্লিয়ার ডকুমেন্ট, সো আমাদের মুক্তিযুদ্ধ কেন করেছি, আমরা মুক্তিযুদ্ধে কেমন দেশ গড়তে চাই, এবং আমার আজকে ওই আলোচনার সুযোগ নেই। আমি মনে করি এই 3টা শব্দই সবচেয়ে সুন্দর শব্দ আমাদের পরবর্তীতে যে মূলনীতিগুলো নেওয়া হয়েছে সেইগুলোর বিবেচনায়। এটা হলো এক। 2 হচ্ছে তৎকালীন শব্দটা নিয়ে আমার একটু বলা দরকার আছে। সেটা হলো এটা তৎকালীন, মানে ভাষায় রিডান্ডেন্সি বলে একটা কথা আছে। ভাষায় আপনি এমন কিছু করার প্রয়োজন নাই যেটা আসলে ইমপ্লাইড। 71 সালের জামাতের বিরুদ্ধে ফাইট করেছেন, এটা তৎকালীন জামাতই আসলে। 71 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বে এটা তৎকালীন আওয়ামী লীগই, এটা ইমপ্লাইড। যখন আপনি যোগ করছেন যেটা আগে ছিল না, তখন বোঝা যায় এর পেছনে উদ্দেশ্য আছে ফর শিওর। এবার আপনার প্রশ্নের জবাব, সেটা হলো এই সময় দরকার ছিল কিনা। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত অপিনিয়ন, সেটা হলো মুক্তিযোদ্ধার যে বিষয়টা নিয়ে এই সরকার ডিল করতে গেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি তো তার কাজ করবে। আমরা খেয়াল করি যে যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছেন, তার কাজ তো তার কাজ, তিনি তো অন্য জায়গার কাজ করবেন না। সো তিনি যখন তার কাজ করতে যাবেন, তার কাজ হিসাবে আমার কাছে এই সংজ্ঞার পরিবর্তন করাটা ইম্পর্টেন্ট মনে হয়। এবং হরে ধরে আমরা যেভাবে সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে, আমি খুবই পছন্দ করেছি এই জায়গাটা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইভেন অনেস্টলি যদি বলি, মুজিবনগর সরকারের যারাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে তারা মুক্তিযোদ্ধা নন বলে আমি মনে করি। কিন্তু এতে কি শেখ মুজিবুর রহমান ছোট হয়? এতে তাজউদ্দিন আহমেদ ছোট হয়? সৈয়দ নজরুল ইসলাম ছোট? ওনাকে মুক্তিযোদ্ধা হতে হবে কেন? যিনি বুলেটের সামনে বুক পেতেছেন, বুলেট খেতে গেছেন, তিনিই মুক্তিযোদ্ধা, এর বাইরে না। যেটা দাঁড়িয়েছে সেটা, এবং এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে তিনি করেছেন। সুতরাং এটাকে আমরা অন্য কিছুর সাথে রিলেট করা ঠিক না। কারণ হলো উনি স্বাভাবিক, আমি যদি মুক্তিযোদ্ধা মন্ত্রী হতাম, আমার কি কাজ আছে সেটা করার চেষ্টা করতাম, এবং তারা সম্ভবত একটা জেনুইন তালিকা করতে চান, এবং সেই তালিকা করার আগে সংজ্ঞায়নটা জরুরি। জি, মাসুদ কামাল, এই সময় প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নটা তো করছে কেউ না। এই জাহেদ যে কথাটা বলেন, খুব ভালো কথা, কিন্তু ওই মন্ত্রণালয়ের তো এটাই কাজ, তারা এখানকার অনেক কিছু করবেন। দেখেন এখানে যারা বীরাঙ্গনা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায়িত করেছে, এবং ফিল্ড হসপিটাল, এটা ইন্টারেস্টিং, এটা খুব ভালো। যারা নিহত হয়েছেন, বীরাঙ্গনা যদি মুক্তিযুদ্ধ হয়, যারা নিহত হয়েছেন পাক বাহিনী হাতে, তারা কি? তাদের মুক্তিযুদ্ধ বলা উচিত। আপনি কেন বলবেন না? একজন তো ইজ্জত দিয়েছেন, একজন জীবন দিয়েছেন, তাকে আপনি বলবেন না? দেখেন আসলে জানেন এই সংজ্ঞার যে কচকচানি, এটা আসলে প্রয়োজনটা কেন? কিচ্ছু না। আপনি বলে দেন, যদি হতো এরকম হাইপোথেটিক্যালি বলি, যদি এমন হতো যে মুক্তিযোদ্ধা হলে তারা কোনো ভাতা পাবে না, তাদের কোনো কোটা থাকবে না। জুলাই যোদ্ধা এখন বলা হচ্ছে আরেক টোপ কোটা বানাই দিচ্ছে। জুলাই যোদ্ধা হলে পরে আপনারা জানবেন কিন্তু আগামী বছর থেকে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করা হয়েছে। কোটা আরেক কোটা, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আরেক কোটা ঢোকানো হচ্ছে। জুলাই যোদ্ধা হলে কেউ যদি আহত হয় তার জন্য কোটা আছে ইউনিভার্সিটিতে, হচ্ছে তো এগুলো। যখন আপনি এই সুবিধাগুলি রাখবেন, যখন আপনি এই সমস্ত পার্থিব সুবিধাগুলি রাখবেন, তখন এটা নিয়ে ঘাপলাপাই হবেই, নানা রকম ইকুয়েশন হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ কি? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধের আদর্শটাকে দেখা গেলে কি ছিল, মুক্তিযুদ্ধে কারা মারা গেছে আপনি শহীদের তালিকা করতে পারছেন? পারেন নাই তো। এই সরকার তারা কি জুলাইয়ে যে যারা মারা গেছে পূর্ণাঙ্গ তালিকা করতে পারছে? পারে নাই তো এখন পর্যন্ত, কেউ তো পারে নাই। ক্যাটাগরিগুলি একটা তালিকা করছে জামাত ইসলাম, আমি ওদেরকে ধন্যবাদ, একটু আগে আমি জাহেদকে বলছিলাম, তারা 691 জনের একটা তালিকা করছে, এবং সেই তালিকার প্রত্যেকের ন্যাশনাল আইডি পর্যন্ত আছে। ওইটারও তালিকা। এই তালিকা জামাত করতে পারলো, বিএনপি করতে পারলো না কেন? বিএনপির কি কাজ? খালি লুটপাট করা? তারা তো ওটাই করতেছে। তো ওরা এটা করতে পারলো না, ওরা করতে পারে নাই, কারণ ওদের মানে নিয়তটা কি বোঝা যায়। সরকার করতে পারে নাই কেন? এটা করলেই তো জানি জানি শেষ। তখন তো বোঝা গেল যে এটাই পর্যন্ত, তখন কোনো পলিটিক্স হয় না, তখন জুলাই ফাউন্ডেশন হয় না, অমুক হয় না, তমুক হয় না, কত কিছু হয় না। তো এই সমস্ত হলো কি জানেন, যখন নাকি টাকা জড়িত,
যখন এখানে কিছু একটা মানে পার্থিব কোনো একটা স্বার্থ এখানে জড়িত থাকবে, তখন এই তালিকা, এই ডেফিনেশন, অমুক তমুক, কোনোটার কোনো শেষ নাই। মুক্তিযুদ্ধের সময় আমি কিন্তু শিশু ছিলাম, আমি কিন্তু আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমি দেখেছি যে একটা বাড়িতে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাত্রে রেখেছে, সকালে এসে রাজাকাররা এসে বাড়ি পুড়ে গেছে, পুরো বাড়ি পুড়ে গেছে। কেন? কাল রাতে এখানে মুক্তিযোদ্ধারা ছিল। ওই যে গৃহবধূ যারা ছিলেন ওখানে, যারা রান্না করে নিজের একমাত্র ছাগলটাকে জব করে খাওয়াইছে, কিন্তু ওই মহিলা মুক্তিযোদ্ধা না? মুক্তিযুদ্ধ হয় কোনটা? এটা তার মানে- মুক্তিযোদ্ধা। তার মানে- কাজেই শুনেন, মুক্তিযোদ্ধা লোকের রাজাকার আল বদর বাদে সবাই মুক্তিযোদ্ধা। জি, এই আলোচনা চলবে একটু পর।